দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া মানুষ কই যাহিরে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া মানুষ কই যাহিরে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া এই বাড়ির লাগিয়া তুমি করছ মারামারি মামলা মুকদ্দমা কইরা খোয়াইলা করি এই জমির লাগিয়া কত করছ মারামারি মামলা মুকদ্দমা কইরা খোয়াইলা করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া ছেলে মেয়ের নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব সারিলা দুনিয়ায় আসিয়া ছেলে মেয়ের নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব সারিলা দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানাইয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া মানুষ কই যাহিরে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ আমার তোমারি জন্য কুরবানিও তোমারি জন্য নামাজ আমার তোমারি জন্য কুরবানিও তোমারি জন্য
আমার জীবন আমার মরণ সবই যে আল্লাহ তোমারই জন্য। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকেই আজকের এই পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমায়, মুহররম মাসের ৯ তারিখ তথা দ্বিতীয় জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই পৃথিবীর সর্বোত্তম জায়গা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ শরীফ তথা কাবা শরীফের অন্যতম একটা শাখা বাইতুল নূর জামে মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের সকলের প্রাণ প্রিয় নবী সরকারে দু জাহান, যার আনিত ধর্মই মানবতার মুক্তির একমাত্র পথ এবং মত। আমরা সেই নবীজির উপরে হৃদয়ের সব টুকন ভালোবাসা উজাড় করে দিয়ে ইশক আর মোহাব্বতের আমেজ মিশিয়ে দরদ মাখা কণ্ঠে সকলে একবার দরুদ শরীফ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের গত শুক্রবারের আগের শুক্রবারে আলোচনা চলতেছিল, নামাজ নিয়ে আমরা কথা বলতেছিলাম, নামাজ সংক্রান্ত আলোচনা আমাদের চলতেছিল। এর ধারাবাহিকতায় আজকে আমরা নামাজ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। গত শুক্রবারের আগের শুক্রবারে আমরা আলোচনা করেছিলাম নামাজ কি এবং নামাজের উদ্দেশ্য কি এবং নামাজের দুই একটা উপকারিতা সম্পর্কেও আমরা আলোচনা করেছিলাম। তো সর্বপ্রথম কথা হচ্ছে নামাজ কি। নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার মধ্যে যতগুলো ইবাদত বন্দেগী রয়েছে, এই সমস্ত ইবাদতের মধ্যে সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। ২ নম্বর নামাজ কি? নামাজ হচ্ছে মুমিন এবং কাফেরের মধ্যে, মুমিন এবং খ্রিস্টানদের মধ্যে, মুমিন এবং হিন্দুদের মধ্যে পার্থক্য করার জন্য কষ্টি পাথরের নাম হচ্ছে নামাজ। ৩ নম্বর, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। ৪র্থ নম্বর, নামাজ হচ্ছে শরীরের নির্দিষ্ট কিছু অঙ্গ প্রত্যঙ্গকে জমিনের মধ্যে সঁপে দিয়ে আল্লাহর সামনে নিজেকে ছোট করার নাম হচ্ছে নামাজ। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ২য় নম্বর যে প্রকারটা ছিল সেটা হচ্ছে নামাজের উদ্দেশ্য কি। নামাজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির তথা স্মরণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জিকির করা, স্মরণ করাই হচ্ছে নামাজের উদ্দেশ্য। ৩য় নম্বর আলোচনায় আমরা আসছিলাম, আর সেটা হচ্ছে নামাজ পড়লে আমাদের উপকার কী, নামাজ পড়লে আমাদের ফায়দা কী।
নামাজ পড়লে এক নম্বর উপকার হচ্ছে রাহাতুল কলব, রাহাতুল কলব তথা অন্তরের প্রশান্তি। নামাজ হচ্ছে অন্তরের প্রশান্তি, নামাজ হচ্ছে আত্মার প্রশান্তি। সুবহানাল্লাহ। দলিল হচ্ছে আবু দাউদ শরীফের বর্ণনায় 1420 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি তার একজন শ্বশুর, আনসারি একজন শ্বশুর, তিনি খুব অসুস্থ। তো আল্লাহর নবীজির ওই সাহাবী তার বাবাকে নিয়ে ওই আনসারি শ্বশুরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দেখার জন্য গেল, রোগী দেখার জন্য গেল। রোগী দেখার জন্য যাওয়ার পরে রোগীর সঙ্গে মেয়ের জামাতা, তার ভিয়াই আলোচনা করতেছে। আলোচনার এক পর্যায়ে সাহাবীর শ্বশুর বলতেছে তার খাদেমাকে উদ্দেশ্য করে যে আমাকে ওযুর জন্য পানি দাও, ওযুর জন্য পানি দাও। তখন আনসারি সাহাবী এটা বলার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বলতেছে যে আব্বা, আপনি তো অসুস্থ, নামাজটা পরে পড়লেও তো চলবে, আপনি একটু পরে পড়ুন। তখন আনসারি সাহাবী তিনি বলতেছে যে না, নামাজ হচ্ছে রাহাতুল কলব তথা দিলের প্রশান্তি, আমাকে ওযুর জন্য পানি দাও, আমি ওযু করে নামাজ আদায় করি। নামাজ আদায় করলেই আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরের মধ্যে প্রশান্তি ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। ওই আনসারি সাহাবী তথা শ্বশুর তিনি আবার দলিল দিতেছে যে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছেন, বেলাল তুমি তাড়াতাড়ি নামাজের জন্য আযান দাও। তুমি তাড়াতাড়ি নামাজের মধ্যে আযান দেওয়ার পরে নামাজের পরিবেশ যখন কায়েম হয়ে যাবে, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করব এবং আমার সাহাবীরা যখন নামাজ আদায় করবে এবং পুরা বিশ্বব্যাপী আমার যে সমস্ত উম্মতেরা আছে এই সমস্ত উম্মতেরা যখন নামাজ আদায় করবে, নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নামাজ আদায়কারীর অন্তরের মধ্যে প্রশান্তি ঢেলে দিবে। সুবহানাল্লাহ। নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে অন্তরের মধ্যে প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার এক নম্বর উপকার হচ্ছে নামাজ পড়লে অন্তরের প্রশান্তি, কলবের প্রশান্তি। সুবহানাল্লাহ। দুই নম্বর, নামাজ হচ্ছে নূর, নামাজ হচ্ছে নূর তথা আলো। নামাজ হচ্ছে নূর তথা আলো, অর্থাৎ যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আলোকিত করে দিবেন। এজন্য দেখবেন আমি বলেছিলাম যে কালো মানুষও যদি নামাজ পড়ে, কালো মানুষও যদি নামাজ পড়ে দেখবেন তার ভিতরে একটা নূর, একটা আলো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজ হাতেই দান করে দেন। সুবহানাল্লাহ। কালো নামাজি মানুষদেরকে দেখলেও ভালো লাগে, কালো নামাজি মানুষদেরকে দেখলেও ভালো লাগে। আর অনেক সুন্দর মানুষ আছে দেখবেন নামাজ পড়ে না, যতই সুন্দর হোক তারপরেও দেখবেন কেমন জানি একটা দেখা যায়। তো এই জন্য নামাজ হচ্ছে নূর, নামাজ হচ্ছে আলো। কোনো কালো মানুষও যদি নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে তার পক্ষ থেকে একটা আলো, একটা নূর দান করে দেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আর আলহামদুলিল্লাহ এটা মিজানের পাল্লাকে ভারী করে দেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ এটা কি করে দেয়? মিজানের পাল্লাকে ভারী করে দেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই দুইটা বাক্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত ফাঁকা জায়গাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ বলার দ্বারা মিজানের পাল্লা ভারী হয়।
আর আলহামদুলিল্লাহি সুবহানাল্লাহি এই দুইটা বাক্য বলার দ্বারা আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেক দিয়া ভরপুর করে দেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু নূরুন, নামাজ হচ্ছে আলো, নামাজ হচ্ছে আলো। নামাজ কি? আলো। এই জন্য কোনো কালো মানুষও যদি নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আলোকৃত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, নামাজি ব্যক্তিরা, পাঁচ ওয়াক্ত নামাজি ব্যক্তিরা যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হবে তখন তাদের সামনেও নূর থাকবে, পিছনেও নূর থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? সামনেও নূর থাকবে, পিছনেও নূর থাকবে। হারিকেন দেখেছেন আপনারা অনেকেই, হারিকেনের সামনেও আলো থাকে, পিছনেও আলো থাকে। তো একটা হারিকেনের মতো অর্থাৎ নূরের একটা ডিব্বার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজিরা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। তো 2 নম্বর হচ্ছে নামাজ হচ্ছে নূর। 3 নম্বর হচ্ছে নামাজ সহি তো সব সহি, নামাজ শুদ্ধ তো সব শুদ্ধ। দলিল হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল জামি' নামক একটা কিতাব আছে, এই কিতাবের একটা হাদিস বর্ণনা হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বলেন তো, কিয়ামতের দিন সর্বপ্রথম ইবাদতের মধ্যে কোন ইবাদতের হিসাব হবে? নামাজের হিসাব হবে। কিয়ামতের দিন সর্বপ্রথম ইবাদতের মধ্যে নামাজের হিসাব হবে। আবার শোনেন, কিয়ামতের দিন সর্বপ্রথম ইবাদতের মধ্যে নামাজের হিসাব হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন সলাহাত সলাহা সাইরু আমালিহি, যার নামাজ সঠিক হয়ে যাবে, যার নামাজ শুদ্ধ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বাকি সমস্ত আমলগুলোকে শুদ্ধ বলে ডিক্লিয়ার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর ফাইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি, আর যার নামাজ নষ্ট থাকবে, নামাজ থাকবে না, নামাজ সহি শুদ্ধ হবে না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার সমস্ত অন্যান্য আমলগুলোকে ফাসাদ তথা নষ্ট বলে ঘোষণা করে দিবেন। নাউজুবিল্লাহ। তাহলে এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আপনি কোনো কিছু করেন চাই না করেন, কিন্তু নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। নামাজ হচ্ছে আত্মার প্রশান্তি, নামাজ হচ্ছে নূর। নামাজ ঠিক তো সব ঠিক, আর নামাজ বেঠিক তো সব বেঠিক। আপনারা, আমি জানি না আমার আলোচনা শুনে মানে কি মনে করেন, সঠিক কথা সহি কথাগুলো আপনাদেরকে বলার চেষ্টা করি। আপনারা যদি মনে করেন যে হুজুর শুক্রবার আসলে তো হুজুর ওয়াজ করবেই, বলবে, এই নিয়ত যদি মসজিদে আসেন, শুক্রবার আসেন, কিয়ামত পর্যন্ত আলোচনা শুনবেন, কোনো ফায়দা হবে না ভাই। কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ শুনেন, আলোচনা শুনেন, কোনো লাভ নাই। ইখলাস নিয়ে যদি আলোচনা শুনতে পারেন, আমলের নিয়ত যদি শুনতে পারেন যে হুজুরের কথা থেকে আমি কিছু শিখব, এরপরে আমি এটাকে আমলে পরিণত করার চেষ্টা করব, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো 3 নম্বর হচ্ছে নামাজ সহি তো সব সহি। 4 নম্বর নামাজের উপকারিতা হচ্ছে নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর নামাজের উপকারিতা হচ্ছে নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায়, নিজ দয়ায়, নিজ জিম্মায়, নিজ হাতে আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের বর্ণনায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, অর্থাৎ কোনো মানুষ যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের, আমার আল্লাহ রব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতে আদায় করে, সঠিকভাবে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে নিজ হাতে নিজ জিম্মায় জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা, নিজ জিম্মায় তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। আর আল্লাহর ওয়াদা কখনো বরখেলাফ হয় না। আল্লাহর ওয়াদা কখনো কি হয় না? বরখেলাফ হয় না। ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহুল মিআদ, আল্লাহর ওয়াদা কখনো বরখেলাফ হয় না ভাই। আল্লাহ যেটা ওয়াদা করেন সেটা দিবেই। আল্লাহর ওয়াদা 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদেরকে নিজ জিম্মায় জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা প্রবেশ করাবেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। সুবহানাল্লাহ।
5 নম্বর নামাজের উপকারিতা হচ্ছে 5 নম্বর নামাজের উপকারিতা হচ্ছে কোনো মানুষ যদি অশ্লীলতা থেকে বেঁচে থাকতে চায়, গুনাহ থেকে বেঁচে থাকতে চায়, পাপ কাজ থেকে যদি বেঁচে থাকতে চায়, তাহলে সে যেন নামাজ আদায় করে। আমরা অনেকেই আছি প্রতি রাত্রে শোয়ার সময় নিয়ত করি আজ থেকে ভালো হয়ে যাব, ফজরের নামাজ থেকে শুরু করে দিব, ভালো হয়ে যাব, কিন্তু কালকে আবার যেই সেই। অনেকেই একটা খারাপ কাজ করার পরে নিয়ত করে আর খারাপ কাজটা করব না, কিন্তু তারপরেও করে। তো এই জন্যই নামাজ পড়ার দরকার, কারণ নামাজ সমস্ত অশ্লীলতা, সমস্ত ফাহেসা কাজ থেকে বিরত রাখে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই নিশ্চয়ই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত অশ্লীলতা থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। এখন অনেকেই বলবেন যে হুজুর কত 5 ওয়াক্ত নামাজে দেখলাম, কই কত 5 ওয়াক্ত নামাজে দেখলাম নামাজও পড়ে আবার গুনাহের কাজও করে, আছে না? নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে আবার ঘুষও খায়, নামাজও পড়ে আবার নারীর সাথে সম্পর্কও আছে। কত মানুষ 5 ওয়াক্ত নামাজে দেখলাম, অভাব নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন যে বলল নামাজ সমস্ত অশ্লীলতা ফাহেসা কাজ থেকে বিরত রাখে, তাহলে তো এটা ঠিক রইল না। এর উদাহরণ একটু ভালো করে বুঝবেন, সেটা হচ্ছে একটা মানুষ দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি শুধু শুক্রবার পড়েন, সারা সপ্তাহ পড়েন না, কিন্তু একটা মানুষ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে মিনিমাম 1.5 ঘন্টা সময় লাগবে, মিনিমাম 1.5 ঘন্টা সময় লাগবে। আচ্ছা ধরেন এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত 6 দিন যদি 1.5 ঘন্টা করে ধরেন, সপ্তাহে কয় ঘন্টা? 9 ঘন্টা। কয় ঘন্টা? 9 ঘন্টা। আপনার মনে অঙ্ক ভালো করে বুঝেন না। দৈনিক 1.5 ঘন্টা করে হলে 6 দিনে কয় ঘন্টা? 9 ঘন্টা। আচ্ছা একটা মানুষ যখন নামাজ পড়ে সে কি গুনাহ করে? নামাজ পড়া অবস্থায় সে কি গুনাহ করে? তাহলে একটা মানুষ যে 5 ওয়াক্ত নামাজ পড়লো, 6 দিন নামাজ পড়লো সপ্তাহের, তাহলে 6 দিনে যদি নামাজের মধ্যে 1.5 ঘন্টা হয়, তাহলে এই 1.5 ঘন্টাই হলো 9 ঘন্টা। এই 9 ঘন্টা তো সে গুনাহ করলো না। সুবহানাল্লাহ কইবেন না? এই 9 ঘন্টা তো সে গুনাহ করলো না, গুনাহ থেকে মুক্ত। তাহলে আল্লাহর ওয়াদা ঠিক। আল্লাহ তাআলা বলেছে যারা নামাজ পড়বে তাদেরকে অশ্লীলতা থেকে, ফাহেসা কাজ থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। তাহলে 1.5 ঘন্টা করে 6 দিনে 9 ঘন্টা, এই 9 ঘন্টা সে কি করলো না? গুনাহ করলো না। সুবহানাল্লাহ। আপনি নামাজ শুরু করে দেন, নামাজ আপনাকে অবশ্যই অবশ্যই একদিন গুনাহের কাছ থেকে বাঁচাবেই। এটা আল্লাহর ওয়াদা, আপনাকে বাঁচাবেই। আপনি কোনো কিছু করেন চাই না করেন, কিন্তু নামাজ অবস্থায় তো আপনার গুনাহ হয় না। এছাড়াও 9 ঘন্টা তো ধরছেন, এছাড়াও মানুষের ঘুম আছে, ঘুমের মধ্যে মানুষ কোনো গুনাহ করে না। বাথরুম আছে, পড়াশোনা আছে, খাওয়া দাওয়া আছে, এগুলোর মধ্যে তো কোনো গুনাহের কাজ মানুষ করে না। এই হিসাবে যদি আপনি ধরে নেন তাহলে কত ঘন্টা হইতেছে গুনাহ ছাড়া? তাহলে এই সমস্ত ঘন্টাগুলা গুনাহ থেকে বাঁচাইতেছে আপনাকে একমাত্র নামাজ। সুবহানাল্লাহ। এই সমস্ত গুনাহ থেকে আপনাকে বাঁচাইতেছে একমাত্র নামাজে। তাহলে নামাজের 5 নম্বর উপকারিতা হচ্ছে যারা নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফাহেসা অশ্লীলতা থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। 6 নম্বর নামাজের উপকারিতা, যারা নামাজ পড়বে 6 নম্বর নামাজের উপকারিতা হচ্ছে যারা নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যারা নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলিকে কি করে দিবেন? মাফ করে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের নামাজের সময় মসজিদের চত্বরের মধ্যে তিনি চক্কর দিতেছেন, ঘোরাফেরা করতেছেন। এমন সময় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম তিনি দেখলেন তিনি ঘোরাঘুরি করতেছেন, আর মুয়াজ্জিন সাহেব উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পরে তাকে নামাজের জন্য যাওয়ার জন্য বলবে, এই জন্য আসছেন। আসার সঙ্গে সঙ্গেই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার খাদেমকে বলল ওযুর জন্য পানি আনো, আমি ওযু করব। এইবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযু করলেন, ওযু করার পরেই সমস্ত সাহাবী কেরামদেরকে মুয়াজ্জিন এবং তার খাদেমাকে লক্ষ্য করে বলল, আমি কি তোমাদেরকে একটা আমলের কথা বলে দিব, যেই আমলটা তোমরা করবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটা করার সঙ্গে সঙ্গেই তোমাদের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবে। আমি একটা আমলের কথা তোমাদেরকে বলি, এটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলি কী করে দিবেন? মাফ করে দিবেন। তখন মুয়াজ্জিন সাহেব এবং তার খাদেমা বলল যে অবশ্যই আপনি আমাদেরকে ওই আমলের কথাটা বলে দেন। তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমরা শোনো, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যদি কোনো মানুষ নামাজের জন্য ওযু করে, সুন্দরভাবে ওযু করে, ওযু করার পর যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে সুন্দর করে রুকু সাজদাগুলা আদায় করে, রুকু সাজদাগুলা সুন্দরভাবে আদায় করার পর এইভাবে যখন নামাজ সমাপ্ত করে, সমাপ্ত করার সঙ্গে সঙ্গেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে নবীজি বলেছে গুনাহ মাফ হয়ে যায়, নামাজ পড়লে বিশ্ব নবী বলেছেন গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে আরেকটা দলিল হচ্ছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, এটার বর্ণনাকারীও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে যখন নামাজের সময় হয়, নামাজের সময় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ যখন ওযু করে, ওযু করার পরে সুন্দরভাবে যদি মানুষ নামাজ আদায় করে, এই নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজিকে তার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। নামাজ পড়লে আরেকটা উপকারিতা এই গুনাহ মাফ হওয়ার ক্ষেত্রে, এই 3 নম্বর উপকারিতা হচ্ছে, যদি মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝখানের যেই সমস্ত গুনাহগুলো আছে, এই সমস্ত গুনাহগুলিকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। আগের হাদিসে আসেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নামাজ পড়লে 5 ওয়াক্ত গুনাহ মাফ হয়ে যায়, তবে নামাজ পড়লে 5 ওয়াক্ত গুনাহ মাফ হয়ে যায়, তবে কবিরা গুনাহ ব্যতীত, কবিরা গুনাহ ব্যতীত। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায় ঠিক, কিন্তু কবিরা গুনাহ ব্যতীত, কবিরা গুনাহ থেকে যায়। এই কবিরা গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা লাগে। কি করা লাগে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা লাগে। তা আমরা এই মজলিসের মধ্যে এখন যারা আছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতেছি, একটু মনে মনে তওবা করেন। আল্লাহ তাআলার কাছে আমরা কি করতেছি? তওবা করতেছি। একবার পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার দিল থেকে বলেন যে আমি তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ। তো এটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবিরা গুনাহগুলিকেও মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আস্তাগফিরুল্লাহ বললাম, তওবা করলাম, এটাই কিন্তু তওবা, এটাই একটা তওবা। তো আমরা এখানে যারা আস্তাগফিরুল্লাহ পড়েছি, তওবা করেছি, আমরা আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবা কবুল করে নিয়ে আমাদের কবিরা গুনাহগুলিকেও মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, কত উপকার করলাম আপনাদের, তাই না? মাঝে মাঝে সুবহানাল্লাহ বলাই, আলহামদুলিল্লাহ বলাই, আস্তাগফিরুল্লাহ বলাই, এটার যে কত ফায়দা, এটা যদি 2 চোখ দিয়ে আজকে আপনারা দেখতেন, তাহলে আমাকে না শুধু মানে ওলামায়ে কেরামদেরকে মাথায় নিয়ে ঘুরতেন। এটার যে কত ফায়দা, এই যে মাঝে মাঝে সুবহানাল্লাহ বলাই, আলহামদুলিল্লাহ বলাই, আস্তাগফিরুল্লাহ বলাই, এটার যে কত ফায়দা, এটার উপকার যদি দেখতেন, আমি তো এখন বলতেছি আমাকে মাথায় নিয়ে ঘুরতেন। বুঝেন নাই? তো ওই দিন বুঝে আসবে। তো এই জন্য এগুলো বলার চেষ্টা করবেন। তো আস্তাগফিরুল্লাহ অর্থাৎ কেউ যদি মানুষ তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলা তার কবিরা গুনাহগুলিকেও মাফ করে দেন। সুবহানাল্লাহ। একটা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মানুষেরা গুনাহ করে, অনেকগুলা গুনাহ করে, অনেক গুনাহ করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসার সঙ্গে সঙ্গেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেই।
সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে যত গুনাহ নিয়ে চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তানেরা, তোমরা শুনে রাখো, তোমরা যদি আকাশের চূড়া সম পরিমাণ পর্যন্ত গুনাহ নিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাও, তওবা করো, আমিও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই আকাশের চূড়া পরিমাণ গুনাহগুলিকে মাফ করে দিতে আমি আল্লাহ তাআলা কারো পরোয়া করি না। সুবহানাল্লাহ। আমি তোমার গুনাহ মাফ করে দিব, এটার জন্য কারো পরোয়া আমি করি না, আমি মাফ করে দিব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম, আমার বান্দারা তোমরা শোনো, হে বনি আদমেরা তোমরা শোনো, তোমরা যদি রাশি রাশি গুনাহ সমূহকে নিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাশি রাশি ক্ষমা নিয়াও তোমার কাছে উপস্থিত হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মানুষের যতই হোক না কেন আল্লাহ রব্বুল আলামিন মাফ করবেন, এটা হচ্ছে তার ওয়াদা। তবে তওবা করতে হবে, তওবার মতো তওবা করতে হবে। আমরা তওবা করলাম, হ্যাঁ গুনাহ থেকে তওবা করলাম, আর গুনাহ করব না, তওবা করার পরেই আসরের নামাজ আর পড়ি না, তওবা করার পরে আবার চায়ের চাষ্টলের মধ্যে বসে যাই, টিভির আড্ডার মধ্যে বসে যাই, তওবা করার মধ্যে আবার গীবতের মধ্যে লিপ্ত হয়ে যাই। তওবা করার উদ্দেশ্য হচ্ছে, অর্থ হচ্ছে ফিরে আসা, অর্থাৎ এই কাজগুলা আমরা আর করব না। তো নামাজের 6 নম্বর উপকারিতা হচ্ছে, যারা নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন। আরেকটা হাদিসের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ জোহরের নামাজ আদায় করে, এই জোহরের নামাজ আদায় করার পরে আবার যখন আসরের নামাজের সময় হয়, আসরের নামাজের সময় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে আসর পর্যন্ত জোহরের নামাজ পড়লো, আবার আসরের নামাজও পড়লো, এই মাঝখানের সময়টুকুর মধ্যে যেই সমস্ত গুনাহগুলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের নামাজের উসিলায় এই মাঝখানের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এইবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত, যখন মাগরিবের নামাজ কোনো নামাজই পড়ে, মাগরিবের নামাজটা আদায় করার সঙ্গে সঙ্গেই এই আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যত গুনাহ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের নামাজের উসিলায় গুনাহগুলিকে মাফ করে দেন। আবার মাগরিবের পর থেকে নিয়ে এশা পর্যন্ত সমস্ত গুনাহ যদি হয়ে থাকে সগীরা গুনাহ, এশারের নামাজটা পড়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের পর থেকে এশার নামাজ পর্যন্ত যত গুনাহ হয়েছে এই সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যখন এশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করে, আদায় করার পরে সুন্দরভাবে ঘুমিয়ে পড়ে, আদায় করার পরে সুন্দরভাবে ঘুমিয়ে পড়ে, আবার সারা রাত্র ঘুমানোর পরে ফজরের নামাজটা আবার জামাতের সঙ্গে আদায় করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন সারা রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইল। সুবহানাল্লাহ। এশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো, আবার ফজরের নামাজ কি করলো, জামাতের সঙ্গে আদায় করলো, সে যেন সারা রাত ইবাদত বন্দিগির মধ্যে কাটাইল। সুবহানাল্লাহ। তবে শর্ত হচ্ছে ফেসবুক ইন্টারনেটের গুনাহ করা যাবে না। হ্যাঁ, ফেসবুক ইন্টারনেটের গুনাহ করা যাবে না। আপনি নামাজ পড়লেন, ঠিক আছে, এশার নামাজ জামাতে পড়লেন, ফজরও জামাতে পড়লেন, কিন্তু রাত্রে এই ইন্টারনেটের মধ্যে ঢুইকা, ফেসবুকের মধ্যে ঢুইকা কত যে গুনাহ করছেন, এই সমস্ত গুনাহ যদি করেন তাহলে কিন্তু ইবাদতের সওয়াব পাওয়া যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, শুধু শুক্র আলী মুসল্লি হয়েন না ভাই, শুধু শুক্র আলী, রমজান আলী, ঈদ ওয়ালি মুসল্লি হয়েন না, 5 ওয়াক্ত ওয়ালি মুসল্লি হওয়ার চেষ্টা করেন। শুধু শুক্র আলী আর রমজান আলী, হ্যাঁ সমাজ ওয়ালি, ঈদ ওয়ালি মুসল্লি হওয়ার চেষ্টা করবেন না, 5 ওয়াক্ত ওয়ালি মুসল্লি হওয়ার চেষ্টা করেন। আপনাদের যদি পায়ে আমাদেরকে ধরতে বলেন, আমাকে ধরতে বলেন, হুজুর পায়ে ধরলে নামাজ পড়ব, আমি পায়ে ধরতেও রাজি, তারপরেও ভাই আপনি কোনো কিছু করেন চাই না করেন, কিন্তু নামাজ ছাড়বেন না। নামাজ হচ্ছে মুসলমানের মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য করার জন্য কষ্টি পাথর হচ্ছে নামাজ।
আর সেই নামাজকে আজকে আমরা ভূক্ষেপই করি না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওফাতের ভাষণও ছিল নামাজ। উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছে এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য। এই জন্য ভাই আসুন নামাজ পড়ি, আসুন নামাজ পড়ি, পরিবারবর্গদেরকেও নামাজ পড়ার আদেশ দেই। আমি আপনি যদি নামাজ পড়ি পুরা পরিবারটাই দেখবেন শান্তি হয়ে যাবে, পুরা পরিবারটাই দেখবেন অন্যরকম হয়ে যাবে। সমাজের সব মুসল্লি যদি নামাজ হয়ে যায়, মা বোনেরা যদি নামাজই হয়ে যায়, তাহলে দেখবেন সমাজের রং ঢঙই অন্যরকম হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সময় মতো আদায় করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন। যারা কাবলাল জমা সুন্নাহ পড়ি না সকলেই কাবলাল জমা